হ্যালো এভরিওয়ান, আমি মুনমুন ভট্টাচার্য। টেস্ট চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আশা করছি তোমরা ভালো আছো। চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। সেই সাথে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে নেবে, যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে পরে তোমাদের কাছে তার নোটিফিকেশান তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকে আমি তোমাদের সাথে কাতলা মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক। আমি প্রথমে একটা আলুকে এভাবে কেটে নিয়েছি, তারপর একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিলাম, তারপরে একটা টমেটোকে এভাবে কেটে নিচ্ছি, আর কিছুটা আদার টুকরো এভাবে দিয়ে আমি মিক্সচার গ্রাইন্ডারে একটা পেস্ট রেডি করে নেব। হ্যাঁ, তাতে কিছুটা জলও দিচ্ছি, অল্প, তবে জল খুব বেশি নয়, অল্প দিলে পরে কিন্তু গাঢ় পেস্ট রেডি হবে। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়েছি এখানে, আর আলুগুলোকে এবার ভেজে নেব। ওপর থেকে কিন্তু নুন আর হলুদ ছড়িয়ে নেব। আমরা রাজস্থান যোধপুরে থাকি, এখানকার অনেক গল্প তোমাদের সাথে আস্তে আস্তে আমি শেয়ার করব। এখানে খুব বেশি কাতলা মাছ আর রুই মাছটাই পাওয়া যায়, বাদবাকি যে মাছগুলো আছে সেগুলো খুব কমই পাওয়া যায়, এবং অনেক মাছ আছে যেগুলো এখানে পাওয়াই যায় না। মাঝে মাঝে পাবদা, ভেটকি, পমফ্রেট এগুলো ওঠে। হ্যাঁ, তবে চিংড়ি মাছটা পাওয়া যায়। তবে এখানে মাছ কিন্তু খুবই কম পরিমাণে পাওয়া যায়। তারপর সর্ষের তেলে আমি এখানে আলুগুলোকে তুলে নিয়েছি। ভাজা আলুগুলোকে তুলে নেওয়ার পর সর্ষের তেলের মধ্যে এখানে চপ করে কেটে রাখা একটা রসুন আমি দিয়ে দিয়েছি। রসুনগুলোকে কিন্তু ভেজে নেব। আমি কিন্তু রসুনগুলোকে পেঁয়াজের সাথে পেস্ট করিনি, একটা তাহলে গন্ধ ছাড়তো, তাই রসুনগুলোকে আলাদা করে আগে ভেজে নিয়েছি, যাতে করে রসুনের কোনো গন্ধ না ছাড়ে। তারপরে আমি এখানে আদা পেঁয়াজের পেস্টটাকে দিয়ে দিয়েছি। হ্যাঁ, তবে টমেটোও ছিল এর মধ্যে। এবার আমি সমস্ত জিনিসগুলো দিয়ে দেওয়ার পর এভাবে কষতে থাকবো। ওপর থেকে কিন্তু 1 টিস্পুন মতো হলুদের গুঁড়ো ছড়িয়েছি, তারপর একে একে 1 টিস্পুন নুন, 1 টিস্পুন রেড চিলি পাউডার অর্থাৎ লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এরপর আমি এখানে মশলাগুলোকে ভালো করে কষতে থাকবো। আর এই যে এখন যেটা ছড়ালাম সেটা হলো 1 টিস্পুন মতো জিরের গুঁড়ো পাউডার। মশলাগুলোকে ভালো করে কষতে থাকবো ততক্ষণ অবধি যতক্ষণ অবধি মশলা থেকে তেল ছেড়ে আসছে। এই রান্নায় কাতলা মাছ কিন্তু আমি আগে থেকেই ভেজে নিয়েছিলাম। এখানে কিন্তু সবজির অনেক দাম। এবার এই স্টেজে আমি কিন্তু ভাজা আলুগুলোকে আমি এখানে দিয়ে আবার নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ। যেটা বলছিলাম, এখানে কিন্তু সবজির অনেক দাম। এক্সট্রা কিছু সবজি পাওয়া যায়, যেমন টিন্ডা, এখানকার স্থানীয় লোকজনেরা খায়। টিন্ডা, গাবারফলি এগুলো কিন্তু এখানকার স্থানীয় লোকজনেরা খায়। তবে অনেক সবজি পাওয়া যায় না, যেগুলো আমাদের বাংলাতে পাওয়া যায়। অনেক শাকসবজি কিন্তু এখানে পাওয়া যায় না। এখানে আমি সামান্য পরিমাণ গরম জল দিয়েছি, যাতে করে মশলাটা কড়াইতে লেগে না আসে। গরম জলই ইউজ করবে, তাতে করে কি মশলার স্বাদ অর্থাৎ টেস্ট কিন্তু এটার ঠিক থাকবে। আলুগুলোকে দিয়েও কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এখানে কিন্তু আমি উপর থেকে গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে দেওয়ার পর কিন্তু আমি এখানে নেড়ে চেড়ে নেব।
এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা তুলে নিয়ে কিছুক্ষণ পর, ওই ধরে নাও 4 থেকে 5 মিনিট পর আমি দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলু আমার সিদ্ধ হয়ে গেছে এই স্টেজে। তারপরে আমি কিন্তু মাছগুলো দিয়ে দেব। ততক্ষণে ঝোলটাও ফুটতে থাকবে। এই স্টেজে আমি মাছগুলো দিয়ে মাছগুলোকে কিছুটা নেড়ে চেড়ে দিয়ে এই অবস্থায় রেখে দেব আরও কিছুক্ষণ। অর্থাৎ এবার তুমি ঝোলের কনসিস্টেন্সি যেরকম রাখবে ততক্ষণ অবধি এটাকে ফুটিয়ে নেবে। কমপ্লিট হয়ে গেছে আমার, ঝোলটা কিছুটা টেনেও এসেছে। তৈরি হয়ে গেছে কাতলা মাছের ঝোল। কেমন লাগলো রেসিপিটা? আমি কিন্তু এই ধরনের একটা প্লেটে এটাকে সুন্দর করে সাজিয়ে সার্ভ করেছি, ওপর থেকে সামান্য ধনেপাতা ছড়িয়ে। আমার চ্যানেলে তোমাদের কিন্তু অবশ্যই কানেক্ট থাকতে হবে এবং আরও অনেক রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও আমাকে সাজেশন দিতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে যে কী ধরনের রেসিপি তোমরা দেখতে চাও। যাই হোক, আজকের মতো এই অবধি। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে নিতে হবে। আজকের মতো আসছি।